বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আগামী দিনে যে বিপুল ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তার জন্য কেমন শূন্যপদ, কিরকম বয়সসীমা, কোন পরীক্ষার জন্য কেমন কৌশলগত প্রস্তুতি, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। 2026-এ পশ্চিমবঙ্গের সরকারের চারিদিকে এখন কিন্তু আমাদের চেহারা পুরো পাল্টে গেছে। আজকে কথা বলবো 1000, 2000, 3000, 10,000 নয়, প্রায় 65,000 প্লাস আসন্ন শূন্যপদ নিয়ে, এবং কোথায় তোমার সুযোগ আছে সেটাও আজকে আমরা ডিসকাস করব। প্রথমে কথা বলবো ক্লার্ক এবং অন্যান্য বিভিন্ন রকম পদ, যেরকম WBSSC গ্রুপ সি আছে, আমাদের WBPSC ক্লার্কশিপ আছে। এগুলোতে টোটাল 2989টি পদ, যেটা আগের বছর মানে এই 2025-এর ক্ষেত্রে বেরিয়েছিল, সেটার মতোই কিন্তু আর একটা ভ্যাকেন্সি এবারে আসতে চলেছে। এই 2026-এ গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েতের 6500 পদ, যেটা পুরনো একটি ভ্যাকেন্সি, সেটা একটা অ্যানাউন্স হয়েছে। এছাড়াও কিন্তু গ্রাম পঞ্চায়েতের আরও কিছু ভ্যাকেন্সিস আসার কথা। কেন আসবে সেটা আমি একটু পরে বলছি। শিক্ষা খাত এবং আইন শৃঙ্খলা, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে প্রশাসনিক বা সাংবিধানিক বিভিন্ন পদে কিন্তু আমাদের 2025 থেকে বেশ কিছু ভ্যাকেন্সিস কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু সেগুলো পরীক্ষা মাঝখানে আটকে গেছিল বা কোনোভাবে অনেক বছর ধরেই বিভিন্ন পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের কিন্তু থেমেছিল। কিন্তু এইবারে সরকার পরিবর্তন হওয়ার ফলে আমাদের কাছে কি কি সুযোগ এসেছে সেটা আমি আজকে একটু তোমাদের সাথে ডিসকাস করে নেব। গেম চেঞ্জার যে প্রথম ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদেরকে 11ই মেতে, তোমরা দেখতে পাচ্ছ 11ই মে থেকে তোমাদের অফিসিয়ালি আমাদের যে রাজ্য সরকার সেটা ঘোষণা করেছেন যে আমাদের যেগুলো যে যত রকমের পরীক্ষা আছে রাজ্য সরকারের, সেগুলোকে আপার এজ লিমিট বাড়িয়ে 45 বছর করে নেওয়া হয়েছে। অর্থাৎ গ্রুপ এর যেটা 41 বছর বয়স ছিল, সেটা আমাদের মানে যেটা 39 বছর ছিল আর কি, গ্রুপ এ টাইপের যে সমস্ত WBCS এর পদ, সেটা এখন 41 বছর হয়ে গেছে। আমাদের যেটা গ্রুপ বি ছিল 44 বছর হয়ে গেছে, সেটা ঠিক আছে, 41 এবং 44 হয়ে গেছে। এটা আগে ছিল আমাদের অনেক 35 এবং অনেক কম ছিল। গ্রুপ সি এবং ডি হয়ে গেছে আমাদের 45 বছর। এবং দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সম্পূর্ণ এজ এক্সটেনশন বার চার্ট। আমরা যদি আরো কিছু দেখি যে আমাদের কেন এতটা ভ্যাকেন্সি আসবে, শুধু প্রথম কথা বাঙালিরাই আবেদন করতে পারবে, যেটা আগের বছর থেকে বিভিন্ন পরীক্ষাতে অন্য রাজ্য থেকেও কিন্তু পশ্চিমবঙ্গে পরীক্ষা দিয়ে গেছে। আমাদের বয়স 5 বছর বৃদ্ধি করা হয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ, এবং আবেদন মূল্য একদম জিরো। কোনো পরীক্ষায় তোমার একটাও অ্যাপ্লিকেশন ফি লাগবে না, না ছেলে না মেয়ে, না জেনারেল, না যে কোনো রকম ক্যাটাগরি স্টুডেন্টরা, কারোর কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবারে আমি চলে আসবো এটা কি করে হলো এবং আর কি কি আমাদের হিউজ ভ্যাকেন্সিস আসতে চলেছে, তার কি প্রমাণ আছে ভালো করে দেখো। তোমরা ইতিমধ্যেই এই খবরটা সকলে পেয়ে যাচ্ছ। রাজ্য সরকার বিভিন্ন রাজ্য সংস্থা থেকে বোর্ড সদস্যদের অপসারণের নির্দেশ দিয়েছে। কাদের? যারা 60 বছরের বেশি মেয়াদে চাকরি করেছে, অর্থাৎ রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবুও কিন্তু তারা সেই চেয়ারটা ছাড়েনি। এরকম তুমি ভাবো কত রকম দপ্তর আছে এবং সেখানে এরকম কেসেস কতগুলো রয়েছে, যার জন্য নতুন ভ্যাকেন্সি যখন আসতো খুবই অল্প আসতো। তুমি যদি ক্লার্কশিপও দেখো বা মিসলেনিয়াসে দেখো, তুমি 4 বছর বা 5 বছর আগের যা ভ্যাকেন্সি ছিল পুরোপুরি হাফেরও কমে গেছে। কেন হয়েছে আশা করি বুঝতে পারছো এবারে, যে আমাদের যেগুলো আমাদের যে পোস্টগুলোতে যারা চাকরি করতেন, তারা 60 বছর বয়সের পরেও সেখানে পুনর্নিয়োগ তাদেরকেই করা হতো, যার ফলে নতুন ভ্যাকেন্সি আসতো না। এবারে যেটা আসতে চলেছে, এবারে নেক্সট, তোমরা হয়তো এই খবরটাও পড়েছো, এটা আমি টেলিগ্রাফ ইন্ডিয়া দেখে দিলাম, দা হিন্দু নিউজ পেপারেও দিয়েছে। অদূর ভবিষ্যতে শুভেন্দু অধিকারী প্রশাসনে নতুন করে রদ বদলের সম্ভাবনা। অর্থাৎ এটা কর্মকর্তারাই কিন্তু বলেছে, এবং এটা একদম পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য দপ্তরের যারা কর্মকর্তা বা বিজেপির যারা কর্মকর্তা বা পার্টি যারা কর্মকর্তা, তারাই কিন্তু এটা বলেছে শুভেন্দু অধিকারীর প্রশাসনে নতুন করে রদবদলের সম্ভাবনা। অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে নতুন করে বিভিন্ন রকম নিয়োগ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে গেছে। যেরকম তোমরা একটু আগে দেখলে, এই জিনিসটা কিন্তু এখন হাইলাইট, তোমরা 2 সপ্তাহ আগে কিন্তু খবরটা দেখেছো। তাহলে কি হলো? তাহলে আমাদের যেই সমস্ত জায়গাতে ভ্যাকেন্সি আসার চান্সেস আছে, সেগুলো হচ্ছে এক, আমাদের পুলিশ বিভাগ, প্রশাসনিক ক্ষেত্র, তারপরে যে সিভিল সার্ভিস হয়ে গেল, আমাদের কেপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এইগুলো পদ হয়ে গেল। আমাদের গ্রাম পঞ্চায়েতের যেটা রয়েছে, গ্রাম পঞ্চায়েতে তোমরা দেখতে পাচ্ছ একটা বিপুল ভ্যাকেন্সি চলেও এসেছে, অলরেডি অ্যানাউন্সড হয়েছে, এবং আগামী দিনে আরও এইগুলো বাড়বে। কারণ কি? কারণ পঞ্চায়েতে অনেক বছর ধরে নিয়োগ হয়নি, এবং যেহেতু পুরনো সদস্যরা এবার অপসারণ হবে, সেখানে নতুন আমাদের ভ্যাকেন্সি আসবে। সমাজ কল্যাণ ICDS এর ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পার, কুক আর সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। স্কুল সার্ভিসেও কিন্তু আমাদের SSC অর্থাৎ গ্রুপ সিডি এবং শিক্ষক নিয়োগের SLST তে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেহেতু স্কুলে অনেকগুলো যারা অ্যাকচুয়ালি যারা মানে ভালো শিক্ষক, মানে অর্থাৎ যাদের অ্যাপ্রুভড আছে OMR, তাদেরকে কিন্তু আবার পুনর্নিয়োগ করানো হয়েছে, এবং যারা সেখানে ভুয়ো শিক্ষক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আমাদের টিচার বা শিক্ষকের জায়গাতেও কিন্তু একটা বড় শূন্যপদ সৃষ্টি হবে।
এরপরে আমি চলে আসবো আমাদের প্রথমে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের মেগা রিক্রুটমেন্ট, ভাই বয়স 18 থেকে 40 বছর। কি কি আমাদের পদ আছে? অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে এবং সেক্রেটারি রয়েছে। মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নাও। আমাদের লিখিত পরীক্ষা 85 মার্কস, অঙ্ক 25, ইংরেজি 25, বাংলা 25, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউ 15 মার্কসের। এই যে লিখিত পরীক্ষা, এটা হচ্ছে টোটাল এমসিকিউ পরীক্ষা হবে, এটাতে কোনো ডেসক্রিপটিভ কিছু নেই। শুধু আমাদের সহায়ক এবং আমাদের যেগুলো সেক্রেটারি পদ আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের টাইপিং জানতে হবে, কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থাকলেই হবে। এবার আমরা চলে আসছি যে কি কি আমাদের পদ আছে। অষ্টম পাশে গ্রাম পঞ্চায়েত কর্মী, মাধ্যমিক পাশে সহায়ক বা ডেটা এন্ট্রি অপারেটর যেখানে কম্পিউটার লাগবে, উচ্চ মাধ্যমিক পঞ্চায়েত সেক্রেটারি এবং স্নাতক বা ডিপ্লোমা এই যোগ্যতায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক, যেটা সিভিল, যেটা ইঞ্জিনিয়ারিং যারা পড়েছে ডিপ্লোমা বা ডিগ্রি তারা এখানে চাকরি করতে পারবে। এবং এখানে টোটাল শূন্যপদ হয়ে আছে 6500। এটা প্রাথমিক শূন্যপদ, এটা অনেক বছর আগেকার, এটা কিন্তু এই বছরের নয়, এটা বাকি আছে, এটা পেন্ডিং আছে, এরপরে কিন্তু আরো ভ্যাকেন্সিজ আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসছে আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ। দেখো, প্রিলিমস এটা 100 মার্কস থাকে, পিএমটি শারীরিক মাপযোগ, পিইটি শারীরিক সক্ষমতা যেখানে দৌড় হয়, মেইনসে 85 মার্কস এবং ইন্টারভিউ 15 মার্কস। কলকাতা পুলিশের ক্ষেত্রে আমাদের এই যে ধাপটা, এগুলো সবই সেম। যোগ্যতা কলকাতা পুলিশে মাধ্যমিক পাস, 18 থেকে 30 বছর, বেতন কাঠামো প্রারম্ভিক গ্রস হচ্ছে 26,605 টাকা। এটা কিন্তু বাড়তে পারে, 7th পে কমিশন যদি লাগু হয়ে যায় একবার ওয়েস্ট বেঙ্গলে, এটা তুমি আরো বেড়ে যাবে। এরপরে আসছে পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, শূন্যপদ 11,789, এটা পুরনো, যেটার ইন্টারভিউ এখনো হয়নি, এখনো চলমান এখনো রয়েছে। তবে হ্যাঁ, রিসেন্টলি আমাদের কিন্তু আমাদের যে ইন্টারভিউ বা পশ্চিমবঙ্গ পুলিশের যে খবর সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে কেসেসগুলো পেন্ডিং ছিল, যে পেন্ডিং কেসেসগুলো ছিল, সেই পেন্ডিং কেসেসগুলো এখন যেগুলো কেসেস পেন্ডিং রয়েছে সেগুলোর একটা আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবারে চলে আসবো আমরা WBSSC গ্রুপ সি। এই বছর তোমাদের একটা ভালো ভ্যাকেন্সিস বেরিয়েছিল, যেটা 2989 আমাদের একটা শূন্য পদ, যেটা রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ সিতে এত, এবং গ্রুপ ডিতে 489 শূন্য পদ রয়েছিল, গ্রুপ ডিতে 5489, এটাই আমাদের। এবং গ্রুপ সিতে 2989, টোটাল 8878, এটা ভালো শূন্য পদ, কিন্তু এরপরেও কিন্তু আরো বাড়তে পারে, কারণ আমাদের এসএসসি বা যেটা স্কুল সার্ভিসের ক্ষেত্রে যেহেতু এত বেশি পরিমাণে ভুয়ো শিক্ষক এবং বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্ট পদ থেকে অপসারণ হয়েছে, তো সেখানে একটা বড় শূন্য পদ কিন্তু হবে। বিশেষ বয়সসীমা হচ্ছে 18 থেকে 40, শিক্ষাগত যোগ্যতা গ্রুপ ডি অষ্টম শ্রেণী, গ্রুপ সি হচ্ছে প্রাথমিক স্নাতক। এবং পরীক্ষার ধরন দেখে নাও, গ্রুপ সিতে 60টা প্রশ্ন থাকে আমাদের, 1 ঘন্টা 50 মিনিট টাইম। আমাদের জিএ অর্থাৎ জিকে থাকে, তারপর লজিক্যাল রিজনিং থাকে, আমাদের ইংরেজি থাকে, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকে। গ্রুপ ডিতে আমাদের 40টা প্রশ্ন, 1 ঘন্টা 20 মিনিট, জিকে, লজিক্যাল রিজনিং এবং পাটিগণিত, এখানটাতে ইংরেজি থাকে না। এবারে আমরা চলে আসবো আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ। এটা এবারে 2025-26-এ তোমরা সেকেন্ড এসএলএসটি তোমরা দেখতে পেয়েছো একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর জন্য। কিন্তু এই বছরও কিন্তু আবার একটা আমাদের খবর আসতে পারে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য, যাদের বয়স আমাদের 21 থেকে 40, এবং অবশ্যই যেহেতু সংরক্ষিতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু আমাদের বয়সের ছাড় হয়েছে 5 বছরের, অর্থাৎ এটা তুমি ধরে নিতে পারো 45 বছরে কিন্তু একটা ছাড় তোমরা পাচ্ছ। যোগ্যতা কি? স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে 50% থাকতে হবে, এনসিটি অনুমোদিত বিএড ডিগ্রি থাকতে হবে। বাছাই পর্ব হচ্ছে সিলেকশন, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, মূল্যায়ন এবং ইন্টারভিউ হবে, এরপরে পার্সোনালিটি টেস্ট এবং একটা ডেমো ক্লাস তোমাকে নিতে হবে। এই হচ্ছে আমাদের পদ্ধতি। এবং এবারেও কিন্তু আর একটা আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের খবর আসতে পারে, কারণ কি বিভিন্ন স্কুল থেকে, সরকারি স্কুল থেকে কিন্তু এই ভুয়ো শিক্ষক মামলায় প্রচুর শিক্ষক কিন্তু বেরিয়ে গেছে, তো যার জন্য সেখানে একটা শূন্যপদ তৈরি হতে পারে। নারী ও শিক্ষক কল্যাণ, যেখানে আইসিডিএস যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে পদের নাম দুটো মোটামুটি আমাদের যেগুলো খুব যেগুলো পপুলার, সেগুলো হচ্ছে হেল্পার অ্যান্ড কুক এবং আর হচ্ছে সুপারভাইজার। হেল্পার আর কুকের জন্য অষ্টম পাস দরকার, 18 থেকে 35 বছর, এবং যে কোনো শাখায় স্নাতকোত্তর হচ্ছে আমাদের সুপারভাইজারে 18 থেকে 39। আবার বলে দিচ্ছি, এগুলো সব কিন্তু +5 বছর হয়ে যাবে, সব +5 বছর হয়ে যাবে, অর্থাৎ তুমি এটা 40 বছর অবধি এবং এটা হচ্ছে 44 বছর অবধি তুমি এই পরীক্ষাগুলোতে বসতে পারো। নিয়োগকারী বেতন কি? নিয়োগ দেখো, জেলা ভিত্তিক সাম্মানিক ভাতা 4800 থেকে 5000, এটা হচ্ছে প্রায়, এটা আমাদের অষ্টম শ্রেণী হেল্পার এন্ড কুকের জন্য। আর যারা নিয়োগ WBPSC থেকে আমাদের সুপারভাইজারে করে, সেটা হচ্ছে মেন্স এবং ইন্টারভিউ এবং প্রিলিমসের পরীক্ষা হবে WBPSC তে, সেখানে পে লেভেল 9-এ তুমি পাবে এবং 33,700 টাকা তোমার গ্রস পে হয়ে যাবে সুপারভাইজার হয়ে গেলে। এগুলো হচ্ছে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। সিলেবাস হাইলাইট কি? পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী ক্ষমতা বা নারী সংরক্ষণ বা নারী সুরক্ষা নিয়ে বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমার এখানে আসবে। নেক্সট এবার WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন, যেটা তোমাদের 9 জুন অবধি কিন্তু এবারে বাড়ানো হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ। তোমরা সকলেই জানো 20 থেকে 39 বছর অবধি আছে, এটা +5 করে দাও, +5 করে দিলে কত হচ্ছে আমাদের
44 বছর অবধি তুমি মিসলেনিয়াস দিতে পারবে। ABC এবং গ্রুপ ABCD পদে নিয়োগ হয়। পার্সোনালিটি টেস্ট হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব, এটা পার্সোনালিটি টেস্ট, তার আগে একটা প্রিলিমস এবং আমাদের একটা মেন্সের পরীক্ষা হবে 100টি এবং MCQ GS 75 ও অঙ্ক 25 থাকবে। এরপর একটা মেন্স হবে যেখানে তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং থাকবে, যেখানে 450 মার্কস থাকে, 3টে পেপার, ইংরেজি, বাংলা এবং অন্য ভাষা। এবারে ব্যাপারটা কি, এবারে অন্য ভাষা আর প্রায়োরিটি পাবে না, বাংলা ভাষায় কিন্তু তোমাকে শিখতে হবে, ব্যবহারিক বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে, নয়তো কিন্তু এই চাকরি করা যাবে না। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বলে দিয়েছে। যে কোনো রাজ্য সরকারি পরীক্ষায় এবারে কিন্তু বাংলার ব্যবহারিক জ্ঞান, বাংলা ভাষার কথা বলা বা কমিউনিকেশনটা অনেক ভালো হতে হবে। কনভেনশনাল টাইপেরই তোমাদের পরীক্ষা হবে, বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ওকে, WBPSC মিসলেনিয়াসের এক্সামিনেশনে তোমাদের যেটা ফর্ম ফিল আপ সেটা 9th জুন করে দেওয়া হয়েছে। 9th জুন অবধি ফর্ম ফিল আপ মানে ফর্ম ফিল আপ চলবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি চটপট করে ফর্ম ফিল আপ করে নাও। নেক্সট এবার চলে আসবো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে। যেহেতু আমাদের প্রশাসনিক ক্ষেত্রে প্রচুর আমাদের সদস্য কিন্তু অপসারণ হয়েছে, তোমরা খবর দেখলে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও বড় একটা শূন্যপদ আসতে চলেছে। অলরেডি তোমাদের জুন মাসে কিন্তু 2024 WBCS যে 2024 যে পরীক্ষার প্রিলিমস সেইটার আমাদের কিন্তু একটা পরীক্ষা হওয়ার কথা রয়েছে 2024 প্রিলিমস জুন মাসে, এই 2026। তো এটা তোমাদের হয়ে গেলেই 2025 কিন্তু খবর বেরিয়ে আসবে, কারণ এবারে কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে আরো অনেক ভ্যাকেন্সি বাড়ার চান্স আছে। অপশনাল বিষয় তোমাদের রয়েছে এবং গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য এখানে 2টি পেপার 400 মার্কস এক্সট্রা করে দিতে হয়। সবার প্রথমে প্রিলিমস দিতে হয় 200 মার্কস, এটা সবাইকে দিতে হবে। জেনারেল স্টাডিজের উপর পেপার থাকে, ইংরেজি থাকে, এটা 2.5 ঘন্টার একটা পরীক্ষা এবং শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, এখানে শুধু পাস করতে হবে তোমাকে, কাট অফ ক্লিয়ারটা করতে হবে। মেন্স হচ্ছে আমাদের এরপরে থাকবে 6টি আবশ্যিক পেপার, বাংলা এবং হিন্দি। এই হিন্দিটা আর থাকছে না ভাই, মনে হয় হিন্দিটা আর থাকবে না, বাট তুমি যদি নির্দিষ্ট ভাষার ওপর করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে হিন্দি ভাষার ওপর পরীক্ষা দিতে পারো। তবে হ্যাঁ, বাকি যে সমস্ত পরীক্ষা যদি তুমি চাকরিও পাও, যে হিন্দি ভাষায় চাকরিটা পাচ্ছে তাকেও কিন্তু বাংলাতে ওয়ার্কিং, এই যে প্রফেশনাল বা ওয়ার্কিং যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে বাংলা কিন্তু জানা জরুরি। অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু হিন্দিভাষী যারা থাকবে, আমাদের হিন্দিভাষী বিভিন্ন ক্যান্ডিডেট থাকবে, তাদের কিন্তু চান্স কম বাংলাভাষী ছাত্রদের কাছে এবার থেকে। এবার আছে দেখো ইংরেজি রয়েছে একটা পুরো পেপার, এরপরে এটা পুরো ডেসক্রিপটিভ, ইংরেজি ডেসক্রিপটিভ, বাংলা ডেসক্রিপটিভ থাকে। এগুলো সব হচ্ছে এমসিকিউস, আমাদের যেগুলো ভূগোল থাকে, ইতিহাস থাকে, বিজ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এগুলো সব এমসিকিউস, পলিটি ইকোনমি থাকে, অঙ্ক, জিআই, প্রতিটি 200 মার্কসের আমাদের পরীক্ষা হয়। পার্সোনালিটি টেস্ট আমাদের গ্রুপ এ বির জন্য 200 মার্কস, গ্রুপ সির জন্য 150 এবং গ্রুপ ডির জন্য 100। এটা তোমাদের পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমাদের যেটা হচ্ছে ইন্টারভিউ। এই হলো তোমাদের WBCS। যেরকম তোমাদেরকে বলা হয়েছিল যে ডেসক্রিপটিভ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। ডেসক্রিপটিভ যেরকম মেন্সে বাংলা এবং ইংরেজি ছিল সেরকমই থাকবে, এবং যারা নেপালি বা অন্যান্য ভাষায় যারা পরীক্ষা দিতে চায় ডেসক্রিপটিভে নিজের মাতৃভাষায়, তো সেক্ষেত্রে তারা পরীক্ষা দিতে পারবে। কিন্তু আবার বলে দিচ্ছি, ইন্টারভিউতে কিন্তু ভাই বাঙালিরাই আগে প্রেফারেন্স পাবে। এবারে চলে আসি পরবর্তী জায়গায়। যদি তোমার যোগ্যতা এবং তোমার সুযোগ অনুযায়ী তুমি দেখো তোমার কোন কোন যে এক্সামকে তুমি টার্গেট করতে পারো। অষ্টম শ্রেণীর পাশে ICDS হেল্পার আছে, কুক আছে, WBSSC গ্রুপ ডি আছে, অষ্টম শ্রেণীতে পঞ্চায়েত রয়েছে, ঠিক আছে, অষ্টম শ্রেণী থেকে আমাদের পঞ্চায়েত রয়েছে, পুলিশ কনস্টেবল, পঞ্চায়েতের কিছু পদ রয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু আমাদের অষ্টম শ্রেণীতে পঞ্চায়েতেরও কিছু পদ আমাদের থাকবে, ঠিক আছে। এটা অষ্টম পাস থেকে তোমাদের পঞ্চায়েত পুরো একদম গ্র্যাজুয়েশন পাস অবধি সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, বিভিন্ন পদ রয়েছে। স্নাতক কি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে WBCS, WBC মিসলেনিয়াস, ICDS সুপারভাইজার, SLST বিএড সহ এবং পঞ্চায়েত উচ্চ পদে আমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এছাড়াও আমাদের WBPSC ক্লার্কশিপ যে পরীক্ষাটা সেটারও কিন্তু তোমরা জুন মাস নাগাদ, একদম জুন মাস নাগাদ জুন বা জুলাইয়ের পর থেকে তোমরা এটা একটা খবর পাবে, নতুন বছরে WBPSC ক্লার্কশিপের নতুন করে নিয়োগ। এবারে দেখে নাও, বয়সসীমা বৃদ্ধি পাওয়া স্নাতক পাস প্রার্থীদের জন্য একটা বিশাল সুযোগ, সিভিল সার্ভিসে, SLST-তে, প্রত্যেকটা জায়গায়, মিসলেনিয়াসেও একটা বিশাল সুযোগ তোমরা পাচ্ছ। এরপরে তোমাদের সিলেবাসটা স্যার ওভারল্যাপ কি করে হচ্ছে দেখো। আমরা পড়াশোনা তো শুরু করব, একাধিক পরীক্ষা আসবে, একাধিক সুযোগ আমাকে অপরচুনিটি গ্র্যাব করতে হবে, কারণ যে কোনো একটাতে চাকরি পেলেই হলো আমাদের। কারণ ভাই বাংলার ছেলে মেয়েদের অবস্থা আমরা নিজেরাও জানি যে গত 2024 বা 25 অব্দি কি হয়েছিল। এবারের যে নতুন সরকার তার কাছে তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সত্যি প্রশংসনীয়, এবং আমাদেরকেও সেই হিসাবে চলতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে ভাষা দক্ষতা, বাংলা এবং ইংরেজি ব্যাকরণ ভাই তোমাকে ভালো করে করতে হবে, কারণ এই ক্ষেত্রে পঞ্চায়েত, SSC গ্রুপ সি বলো, ICDS বলো, এবং ওভারঅল বাংলাতে চাকরি করতে গেলে তোমাকে বাংলা ভাষার দক্ষতা লাগবে। এবার আসছে নেক্সট, আমাদের কোর যে সিলেবাস সেগুলো হচ্ছে পাটিগণিত, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত পরীক্ষায় কমন, এগুলো তোমাকে কমনলি করে যেতে হবে। এগুলোর জন্য আর পরীক্ষা দেখে লাভ নেই যে কোন পরীক্ষার জন্য কি করব। লজিক্যাল রিজনিং পুলিশ কনস্টেবল যেরকম লাগে সেরকম পুলিশ কনস্টেবল, SSC গ্রুপ সি এবং WBCS এই সমস্ত পরীক্ষাতে কিন্তু থাকে।
এবার যদি আমি এসএলএসটির সাথে আমি যদি দেখি যে আমি যদি এসএলএসটি বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলি, তো সেটা একটু আলাদা, কারণ সেক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট যে সাবজেক্টে তুমি টিচার হবে সেটাতে বিষয়ের উপর গভীর জ্ঞান লাগবে এবং পেডাগগি তোমাকে পড়তে হবে। কিন্তু বাদবাকি যে সমস্ত পরীক্ষা, যেমন পুলিশ ক্লার্ক, ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস ইত্যাদি যে পঞ্চায়েত পরীক্ষা, এগুলো সবকিছুতেই কিন্তু তোমাদের এই কমন বিষয়গুলোই পড়তে হবে। রিক্রুটমেন্ট ক্যালেন্ডার তুমি যদি দেখো 2026-এর টাইম লাইন, তাহলে মোটামুটি তোমাদের সেপ্টেম্বর বা জুলাই সেপ্টেম্বর নাগাদ, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের ক্লার্কশিপের একটা বড় খবর আসতে চলেছে। নভেম্বরে টেট এবং এসএলএসটি। আমাদের মে মাসে বয়সসীমা বৃদ্ধির ঐতিহাসিক নিয়ম কার্যকর হয়ে গেছে অলরেডি। তো সমস্ত পরীক্ষার্থী ভাই, যারা যারা তোমরা বয়স পেরিয়ে যাওয়ার জন্য ভয় পাচ্ছিলে, তাদের জন্য একটা নতুন আশার আলো। এবং জুলাই পরবর্তী আইসিডিএস প্রিলিমস, পঞ্চায়েত নিয়োগ এবং অন্যান্য পরীক্ষাগুলো পরপর হবে। এবং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস জুন মাসে আবেদনের সময়সীমা একদম 9 জুন করে দেওয়া হয়েছে। তো কোনো চিন্তা নেই, যারা এখনো ফর্ম ফিল আপ করেনি ফর্মটা ফিল আপ করে নাও ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য। শোনো, আবেদনের আগে তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে তুমি যদি কোনো ক্যাটাগরির হয়, যেমন এসসি এসটি ওবিসি এবি পিডব্লিউডি, এদের যেরকম বয়সের ছাড় আছে সেগুলো তোমরা পাবেই। তবে হ্যাঁ, সেগুলোর জন্য জরুরি নথিপত্রগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ এবারে কিন্তু এই ব্যাপারগুলোকে নিয়ে খুব কড়াকড়ি হবে। সংশ্লিষ্ট মহকুমা সহ এসডিও বা ডিওডব্লিউ দ্বারা ইস্যুকৃত কাস্ট সার্টিফিকেটটাকে নিজের কাছে রাখবে, ঠিকঠাক যেন থাকে। ইডব্লিউএস সার্টিফিকেট অবশ্যই রিনিউ করে নেবে, যেন আপ টু ডেট থাকে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ হিসেবে অবশ্যই সাথে রাখবে, কারণ যখন তখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেলে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ খুব তাড়াতাড়ি করে নিতে হবে। এবারে চলে আসি আমাদের আগামী পদক্ষেপ কি হবে এই 2026-27-এ। প্রথমে লক্ষ্য স্থির করো যে কোন পরীক্ষাটা তুমি দেবে, কোন পরীক্ষাটা তোমার কাছে কমফোর্ট জোন বা তুমি ভালোভাবে পারবে। কোর বিষয়গুলো দিয়ে শুরু করো। জিকে, অঙ্ক, ইংরেজির বেসিক প্রস্তুতি থেকে এখন থেকে লেগে পড়ো। নথিপত্র প্রস্তুত রাখা শুরু করে দাও, যেগুলো যেগুলো তোমার ডকুমেন্ট আছে সেগুলোকে ভালো করে এখন থেকেই ভালো করে রেডি করে রাখো, যখন তখন কিন্তু আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে। সুযোগের জন্য অপেক্ষা করো না, সুযোগ নিজেই তৈরি করে নিতে হবে, নিজে পড়াশোনা করে। এবারে চলে আসি স্যার, যে আমাদের যদি এইগুলো পড়তে হয় তাহলে আমরা কি কোনো বিনামূল্যে বা কোনো জায়গায় প্রস্তুতি নিতে পারবো না? পারবে। আমাদের ADDA24/7 অ্যাপটাকে ডাউনলোড করবে তুমি বিনামূল্যে। তোমরা এখানে ডেইলি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, প্র্যাকটিস সেট, এভরিথিং তুমি এখানে ডিটেলসে পেয়ে যাবে। পুরোপুরি তোমাকে দেখিয়ে দেবে তোমার কোথায় ভুল কোথায় ঠিক হলো। পারফরমেন্স অ্যানালিসিস, তোমাকে র্যাঙ্ক দেখিয়ে দেবে। আমাদের একটা এআই বেসড একটা বট আমরা রোবট দিয়ে দিয়েছি এর ভেতরে, তুমি তারও সাহায্য নিয়ে পড়াশোনা করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এবং তোমাদের এই যত সমস্ত রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা টোটাল একটি ব্যাচ এখানে আয়োজন করেছি, যেটার নাম জেনকম সুপার 70। এটা সমস্ত রকম স্টেট এক্সাম, যত রকম স্টেট গভর্নমেন্ট এক্সাম আছে সবগুলোর তোমরা একটা ফাউন্ডেশন ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ। এটা পুরোপুরি অফলাইনে করা হচ্ছে। এখানে বাংলায় পড়ানো হবে। সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজ্য সরকারের চাকরি আলাদা আলাদা করে ব্যাচ নিতে হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। গড়পড়তা সবগুলোরই তোমরা দেখতে পেলে সিলেবাস কমনই আছে, শুধু কয়েকটা জায়গায় আমাদেরকে একটু আলাদা করে পড়াশোনা করতে হবে। ওটার জন্য আমরা এক্সট্রা ক্লাসেস বা সেগুলোর গাইডেন্স আমরা এই ব্যাচেই তোমাদেরকে দিয়ে দেবো। এটা 26 মেতে শুরু হয়ে গেছে ব্যাচটা, এবং এখানে মাত্র 70টাই সিট আছে। যারা যারা এখনো ভর্তি হতে চাও জেনকম সুপার 70-তে তোমরা চলে আসতে পারো। সকাল 10টা থেকে 3টে অবধি ক্লাস থাকবে, একটা ইবুক, 459 ভিডিওস। এবং তোমরা দেখে নিতে পারো স্যার যে এখানে আমাদের ক্লাসটা হবে কোথায়। দেখো, আমাদের এখানে মৌলালিতে একটি বিল্ডিং আছে, যেটা তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও বিল্ডিং বলতে পারো, অথবা তোমরা বলতে পারো সুনিধি বিল্ডিং। সুনিধি বিল্ডিং এ তুমি যদি গুগলে এখনই দেখো সুনিধি বিল্ডিং, সেখানেই একদম টপ ফ্লোরে, এখানে সুনিধি বিল্ডিং এর টপ ফ্লোর মানে 5th ফ্লোরে আমরা এখানে ক্লাস করাই। তো তোমরা আসতে পারো এখানে। টোটাল আমাদের সবগুলো স্মার্ট ক্লাসরুম রয়েছে, তোমাদের এখানে একদমই অসুবিধা হবে না। আমাদের এখানে টোটাল ফি যেটা রয়েছে সেটা 22,500। তবে এত টাকা তোমাকে দিতে হবে না, কারণ কি, তোমাকে শুধু অ্যাডমিশন ফি বাবদ 12,500 টাকা দিতে হবে। বাকি টাকা তুমি চাকরি পেয়ে দেবে, চাকরি যদি না পাও দিতে হবে না, কারণটা টিউশন ফি। টিউশন ফি কেন দেবে না, তার কারণটা হচ্ছে তুমি যদি স্যারদের কাছে পড়ে চাকরি না পাও, তুমি স্যারদের টিউশন ফিটা দিয়ে কেন দেবে তুমি? কারণ টিউশন ফিটা দেওয়াটা তো নষ্ট না। তুমি পড়লে, তুমি পড়ার ফলে তুমি চাকরি পেলে না, ওটা তো টিউশনের ওপর নির্ভর করে পড়ছো তুমি। এবং ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা অ্যাডমিশন ফি, এটা শুধুমাত্র আমরা নিচ্ছি ক্লাসগুলোকে কন্ডাক্ট করার জন্য। যেখানে পরীক্ষা আছে, মক টেস্ট আছে, তোমরা অফলাইন মক টেস্ট দিতে পারবে আমাদের এখানে এসে। তোমরা অনলাইনে ইবুক, ভিডিওস এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। কোনো ক্লাস যদি মিস হয়ে যায়, ওই ক্লাসের টপিকটা তুমি এই ভিডিও থেকে দেখে নিয়ে বুঝে নিতে পারবে। তো এই সমস্ত সুবিধা আমাদের এই অফলাইন ব্যাচে রয়েছে। এবং তোমরা এটা 1 বছর নয়, পুরো 2 বছরের জন্য তোমরা অ্যাক্সেস করতে পারো। 2 বছরের জন্য তোমরা আমাদের এখানে টিল সাকসেস অবধি তুমি তো ডাউট ক্লিয়ার করবেই। যতদিন না চাকরি পাচ্ছ তুমি এখানে এসে ডাউট ক্লিয়ার করে যেতে পারো। কিন্তু এই যে সমস্ত রকম ম্যাটেরিয়ালস এভরিথিং তুমি 2 বছর তুমি টানা এগুলো অ্যাক্সেস করতে পারো। এবারে ব্যাপারটা, তুমি যদি 12,500 টাকা দিতেও তোমার প্রবলেম হয়, কোনো ব্যাপার নয়।
Y210, এই কুপন কোডটা মাথায় রাখবে, Y210, এই কুপন কোডটাই অ্যাপ্লাই করবে। যে যেমন খুশি কুপন কোড অ্যাপ্লাই করতে বলুক, তুমি করবে এই কুপন কোডটা। এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে 9,750 টাকায় তুমি পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ। এইরকম এত বেশি ডিসকাউন্ট তুমি কোনো কুপন কোডে পাবে না। তোমাকে একটা উপায় বলে দিচ্ছি কি করে ভর্তি হবে। এই নাম্বারে কল করো, কল করে তার কাছ থেকে প্রসেসটা জেনে নাও কি করে তোমরা অ্যাডমিশন নেবে। অ্যাডমিশন নেওয়ার সময় তুমি যেখানে কুপন কোড দেওয়ার জায়গা থাকবে সেখানে কুপন কোডটা দিয়ে দাও। বলতে হবে না তুমি কোন কুপন কোড দিচ্ছ, যার সাথে কথা বলছো ও অনেক কুপন কোড বলবে সবাই, কিন্তু এই কুপন কোডটা দিলে তুমি ডিসকাউন্ট পাবে, সর্বোচ্চ ডিসকাউন্ট, মানে এর থেকে বেশি ডিসকাউন্ট তুমি কোথাও পাবে না। এবং তার সাথে বেশি এই কুপন কোডটা ব্যবহার করলে তুমি যাবতীয় সমস্ত সাধারণ সুযোগ সুবিধা, টিচারদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট রাখা, তার কাছ থেকে ডাউট ক্লিয়ার করা নিজে থেকে, এই সমস্ত কিছু তোমরা কিছু পার্সোনাল সার্ভিস বা কিছু স্পেশাল সার্ভিসেস তোমরা কিন্তু পেতে পারো যদি তোমরা এই কোডটা ব্যবহার করে থাকো। তো তোমরা চাইলে যদি এই নাম্বারে না হয়, যদি ফোন না ওঠায়, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো যে স্যার অফলাইনে ভর্তি হব, আমি তোমাদেরকে ভর্তি করিয়ে দেবো। 9564139088, কোনো চিন্তা থাকলো না। তো তোমরা এই নাম্বারে কল করে বা এই নাম্বারে কল করে যেখানে তুমি ভর্তি হও ডিসকাউন্ট কোডটা মারবে, সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে 9,750। এবং তুমি যদি মাসিকভাবে বা মাসে মাসে দিতে চাও টাকা বা ইনস্টলমেন্টে টাকা দিতে চাও, তাহলে সেটার ব্যবস্থা রয়েছে। তো সেটার জন্য তোমাকে এই নাম্বারে কল করে বলতে হবে, সে তোমাকে ব্যবস্থা করে দেবে। ওকে, এবার আমি চলে আসি ক্লাস কেমন হয় দেখে নাও। এখানে সমস্ত স্যার ম্যাডামরা খুব বন্ধুর মতো সবাইকে পড়াই। এখানে ক্লাসরুম তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত এসি ক্লাসরুম আছে, হাইটেক ক্লাসরুম আছে। তোমরা যারা পিছনে বসবে তারা অবশ্যই এখানে স্ক্রিন থাকবে। তোমরা সামনের জন্য যদি বোর্ড দেখতে নাও পাও, তোমরা স্ক্রিনটা দেখে তোমরা পড়াটা বুঝতে পারবে। যতক্ষণ না তুমি বুঝতে পারছো, তুমি স্যার ম্যাডামদেরকে অবশ্যই প্রশ্ন করতে পারো, কেউ কোনো বিরক্ত হবে না। যতক্ষণ না তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তোমাকেই ছাড়া হবে না। তোমরা দেখে নিতে পারো এখানে আমাদের যে ক্লাসেসগুলো থাকছে, এই ক্লাসেসগুলো তোমাদের মাত্র 70 জনেরই লিমিট। তো যারা যারা ভর্তি হতে চাও চটপট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং যারা যারা তোমরা চাও যে লাইফে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে, তো সঠিক টাইমে সঠিক তোমাকে ডিসিশন নিতে হবে। এনারাও তোমাদের সঠিক টাইমে সঠিক যে ডিসিশনটা নিয়েছিল, যার জন্য আজকে এরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আমাদের আড্ডা 24/7-এর সাথে অফলাইন, অনলাইন, পেড ব্যাচ, ইউটিউব ক্লাস, ফ্রি ক্লাস, বিভিন্নভাবে এরা কিন্তু আমাদের সাথে জুড়ে ছিল এবং লেগে থেকেছিল বলেই আছে কিন্তু এরা নিজেদের একটা বিশাল জায়গায়, একটা খুব ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো তোমরা যদি আমাদের এই সাকসেস স্টোরিতে জয়েন হতে চাও, তো তোমরা আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করতে পারো, অথবা আমরা যে ফোন নাম্বারগুলো প্রোভাইড করলাম সেখানেও তোমরা কল করে যোগাযোগ করতে পারো। এবং তোমরা অবশ্যই অ্যাপের মধ্যে ফ্রি যেগুলো ক্লাসেস তোমরা সেগুলো পাচ্ছই। যদি অফলাইন ক্লাসের প্রয়োজন হয় তো তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়ে রাখলাম। তোমরা এখান থেকে অফলাইনের নাম্বারটা চটপট করে নোট ডাউন করে নাও এবং এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য চটপট করে কাজ করে নাও। কারণ কি, এইখানে 70 জনের বেশি কিন্তু নেওয়া হবে না, কারণ 70 জনের বেশি হয়ে গেলে ক্যাওস হয়ে যায়, যেটা আমরা চাই না। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো সেশনটা তোমাদেরকে অবশ্যই জানাবে। কোন পরীক্ষা তুমি টার্গেট করছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে। যদি কোনো কোয়ারিজ থাকে কোনো পরীক্ষা সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমরা অবশ্যই কমিউনিকেট করার জন্য ফার্দার তোমরা কমেন্ট করতে পারো, অথবা তোমরা যে ফোন নাম্বারগুলো দিলাম সেগুলো তোমরা যোগাযোগ করতে পারো। শেয়ার করে দাও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। এবং অবশ্যই যদি ফ্রি ক্লাস পেতে হয় এগুলো পরীক্ষার জন্য, আমাদের এই আড্ডা 24/7 বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস অবশ্যই পেতে থাকবে, কারণ সবার পক্ষে আমাদের অফলাইনে আসাটা সম্ভব নয়। আবার বলে দিচ্ছি, অফলাইনের আমাদের যেটা ব্যাচের ঠিকানা সেটা হচ্ছে মৌলালি অর্থাৎ হচ্ছে কলকাতা মৌলালি, যেটা শিয়ালদা মোড়ে, শিয়ালদা থেকে 5 মিনিট দূরত্ব। মৌলালি থেকে শিয়ালদা থেকে 5 মিনিট দূরত্ব, ঠিক আছে, 5 মিনিট, মাত্র 5 মিনিটের দূরত্বে মৌলালি মোড়ে সুনিধি বিল্ডিং রয়েছে। সেই সুনিধি বিল্ডিং এ তুমি একদম টপ ফ্লোরে চলে আসবে। টপ ফ্লোরে এলেই আমাদের আড্ডা 24/7 অফিসটা তুমি দেখতে পাবে। সেখানে এসে কথা বলে ভর্তি হতে পারো বা নিজের ডাউট ক্লিয়ারও করতে পারো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।